আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আমার নাইট কুইন ফুল গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। ফুলগুলো আসলেই অনেক সুন্দর, সাথে হালকা একটু ঘ্রাণও আছে। কিন্তু ফুলগুলো সকাল হতে না হতেই মরে গেল। দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। এত সুন্দর ফুল, দু একদিন থাকবে, ফুলগুলোর সৌন্দর্য একটু উপভোগ করব। তা না, ফুলগুলো রাতে ফুটেই সকালে মরে গেল। আর রাতে যে সন্ধ্যা রাতে ফুটেছে তাও না, একদম রাত 10টার পরে ফুলগুলো ফোটে। আর সকাল হলেই ফুলগুলো মরে যায়, তাই ভালো লাগে না। তো কি আর করার, এটাই আল্লাহ তাআলার নিয়ম যে এই ফুলটা রাতে ফুটে সকালেই মরে যাবে। তো মন খারাপ নিয়ে সকালে নাস্তা করতে চলে এসেছি। তো আজকে সকালে নাস্তা করব রং চা, ডিম সেদ্ধ আর ব্রেড দিয়ে। আমার বাসায় ব্রেড থাকলে আমার আর সকালে টেনশন থাকে না যে সকালের নাস্তায় আমরা কি খাবো। সকালের নাস্তায় ব্রেড আমরা তিনজনই খুব পছন্দ করি, নসিলা দিয়ে বা বাটার দিয়ে, যে যখন যেটা দিয়ে খেতে পছন্দ করে। সেদিকে আবিয়ান ব্রেডে কামড় দিয়ে চকলেট পেয়ে তো খুব খুশি হয়ে গেল। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি কিচেনে। কিছু বাজার এনেছে, সেগুলো গুছিয়ে রাখবো আর রান্না বসাবো। তো সবজি এনেছে, এখান থেকে শুধু ডাঁটা শাকটা রান্না করব আর বাকি সবজি তুলে রাখবো। আর আইড় মাছ এনেছে, সেগুলো হালকা লবণ দিয়ে ধুয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর বাকি যে মাছগুলো রান্না করব সেগুলো হালকা গরম পানি আর লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এর ভিতরে খালা শাকগুলো কেটে দিয়েছে, আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমার কাছে কেন জানি না খালাদের হাতের মাছ মাংস শাক ধোয়া ভালো লাগে না। ওনারা ধুয়ে দিলে আমি খেতে পারি না, তাই নিজেরটা নিজেই ধুয়ে নিই। কাটা বাছা হয়ে গেলে রান্না করতে খুব একটা সময় লাগে না। তো এদিকে রান্না হতে থাকুক। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আপনি যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজকে আমি টমেটো দিয়ে আইড় মাছটা ভুনা করব। তো এদিকে আমার ভীষণ টক খেতে ইচ্ছে করছিল। তো বাসায় আম ছিল, আমগুলো ভীষণ টক অতিরিক্ত, যেটা খেলে দাঁতগুলো একদম টক হয়ে যায়, তাই আম আর খাইনি। তো লেবু খাবো। আমার কাছে এরকম লেবুর উপরে হালকা একটু মরিচ আর লবণ দিয়ে খেতে ভালোই লাগে। তো আজকের মাছটা আমি কষিয়ে রান্না করব। সবসময় যে এরকম কষিয়ে রান্না করি এমন না, মাঝে মাঝে কষিয়ে রান্না করি, মাঝে মাঝে ভেজে রান্না করি। দুইটা দুই রকম স্বাদ লাগে আমার কাছে। তো আমার কাছে বেশিরভাগ মনে হয় যে ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে। কষানোটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, একদম যে খারাপ লাগে তাও না। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে প্রায়। তো আমি এখন উপরে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর যদি ভেজে রান্না করি তাহলে ধনেপাতা দেই। এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।